লা তাসআল বানি আদম হাজাতান ওয়াসালিল্লাহাল্লাযী আবওয়াবুহু লা তুহজাবু আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, তুমি এই দুনিয়ার কোন মানুষের কাছে তুমি কোনো কিছু চেও না, যা চাওয়ার তুমি এমন রবের কাছে চেও না যার দরজা কোনদিন বন্ধ হয় না। তুমি কি জানো বন্ধু আমার, আল্লাহ কখন রাগান্বিত হন? আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু, যখন তুমি আল্লাহর কাছে চাও না সেই সময় মহান আল্লাহ নারাজ হয়ে যান, মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। কেন তুমি চাইলে না? কেন তুমি আল্লাহর কাছে আবেদন করলে না? কেন তুমি তোমার রবের কাছে চাইলে না? এই জন্য মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। আর মানুষ কখন রাগান্বিত হয়? ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু, মানুষের মতি গতি হলো, মানুষের কাছে আপনি যত চাইবেন মানুষ তত বেশি রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর বান্দা মুসাফির অবস্থায় কষ্টদায়ক সফর, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আল্লাহর কাছে মুনাজাতের জন্য হাত উঁচু করেছে, আর ডাকছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। আল্লাহর নবী বলেন, কিন্তু তার দোয়া কবুল হয় নাই। একই তো মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, আবার বড় কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে আছে। কোন মানুষ যদি দুঃখের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, ওই মানুষ যদি তার রবের কাছে দোয়া করে, দিলটা যখন ছোট হয়ে যায়, মনটা যখন দুর্বল হয়ে যায়, ওই মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, সফরের হালত যদি না হয়, কিন্তু মজলুম অবস্থায় যদি দোয়া করে, সফরের হালত যদি না হয়, তার যদি ঘর ভেঙে যায়, সফরের হালতেও যদি না হয়, আর মাহফিলের প্যান্ডালটা যদি ভেঙে যায়, মনটা তো ছোট হয়ে যায়। কথা বলে, এই মুহূর্তে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া ধরে, আল্লাহর কাছে যদি মোনাজাত ধরে, আল্লাহর কাছে যদি দোয়া করে, কেন দিলটা তো ভাঙ্গা দিল। আল্লাহ জানা দিয়েছেন, ওই ভাঙ্গা দিল যেই দোয়া করবে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব। মুসাফির মানুষ সফরের হালতে আছেন, মনটাও ভালো নয়, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তুলেছেন, দোয়া কবুল হয়ে যাওয়ার কথা, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা ডাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলেন, কেন কবুল হয় না? ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবীজি বলেন, এই লোকটা দোয়া করেছে, মোনাজাত ধরেছে, এমত অবস্থায় ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পরিধেয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের যে গোশত হয়েছে সেই গোশতগুলো হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলেন, তবে বলো না, বলো না, ভুলো না, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেন, বৈরাগী বাজারে মুসলমানদের বিবেকের মধ্যে ছেড়ে দিলেন, আর বলছেন, যে ব্যক্তির খাদ্য হারাম,
পোশাক হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির শরীরের গোশত হারামের মাধ্যমে বাড়লো, আল্লাহর নবী বলেন, বলো না বৈরাগী বাজারের মুসলমান, তার দোহা কেমনে কবুল হবে বলো না। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب ولا يقبل إلا طيبا. وقال عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ঐতিহ্যবাহী সংগঠন বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ বৈরাগী বাজার বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী 22তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিনের ভালোবাসা, ভালো লাগার, তাদের সবচেয়ে আন্তরিকতার এই আয়োজন 22তম বার্ষিক ঐতিহাসিক তাফসীর মাহফিলের এই শুভক্ষণে আমাদেরকেও অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। মাহফিলের স্থান পূর্ব নির্ধারিত ছিল স্কুল মাঠ, কিন্তু আবহাওয়ার প্রতিকূলতায় আল্লাহর ঘর মসজিদে আমরা সমবেত হয়েছি। কথা যেগুলো মাঠে হওয়ার কথা ছিল এগুলো মসজিদেই হবে ইনশাআল্লাহ। যত অতিথিরাই আসবেন মন খুলে প্রাণ খুলে বয়ান করবেন। আমরা যারা শ্রোতা আছি মাঠে থাকলে হয়তো আসতাম, মসজিদে হওয়ার কারণে অনেকেরই হয়তো আশা হবে না। তো এরকম যেন না হয়, আমরা বছর থেকে বছর ব্যাপী অপেক্ষমান থাকি এই মাহফিলের সেই কাঙ্ক্ষিত সময় আমাদের থেকে বিদায় নিচ্ছে। এজন্য কাল বিলম্ব না করে, কালক্ষেপণ না করে আমরা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে দ্বীনি মজলিসের এক গর্বিত অংশীদার হওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অত্যন্ত সচেতন সঞ্চালক ঘোষণা করেছেন আমার আলোচ্য বিষয় হালাল রিজিক এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। আয়াত সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, আমি সেই আয়াতই আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হালাল রিজিক আমরা যখন ছোটবেলা পড়তাম তখন আমাদের অনুশীলনে এমন একটা অনুশীলন থাকতো, বিপরীত শব্দ লেখো থাকতো কিনা? ঠান্ডার বিপরীত গরম, আলোর বিপরীত অন্ধকার, বাহিরের বিপরীত ভিতর, তো হালালের বিপরীত হারাম। তো দুনিয়াটা যেহেতু বৈপরীত্যে ভরা, এই দুনিয়াতে এটাও একটা সৌন্দর্য, বৈপরীত্য, একটার সাথে আরেকটার মিল। এই বৈপরীত্যে ভরা জীবনে আমাদের জীবনে যেমন
হালালের সম্মুখীন হই আমরা, হারামের সম্মুখীন। সেখান থেকে হালাল রিজিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। তবে হালাল চেনার জন্য হারামের কথাটাও আমাদের বলার দরকার। কেন এক প্রবাদ আছে, অনেক সময় বিপরীতটা বললে মূলটা বোঝা যায়, ঠিক না? এই জন্য বিপরীতটাও আমাদের আলোচনায় আসার দরকার। আল্লাহ তাআলা সকল ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর চেয়ে মহব্বত ভরা আর কোন ডাক হতে পারে না। সবচেয়ে মহব্বতে, সবচেয়ে আদরে, সবচেয়ে স্নেহ মমতা ভরা এই সম্বোধন, এর চাইতে সুন্দর কোন সম্বোধন হতে পারে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা-বান্দী, হে ঈমানদারেরা। তাহলে আমরাই তো ঈমানদার, নতুন না? আমরাই তো কি ঈমানদার? আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো ডাকলেন আর কাকেই ডাকলেন? আমাদেরকেই তো ডাকলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কি বলছেন শোনার দরকার কিনা বলেন? ডাকলেন তো কিছু বলবেন তো, এখন তো কিছু যেহেতু বলবেন, কি বলবেন সেটা তো মনোযোগের সাথে শোনার দরকার। আল্লাহ এইভাবে জায়গায় জায়গায় মানুষকে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। কি সুন্দর সম্বোধন, সবচেয়ে বড় উপাধি ঈমানদার মানুষ, বিশ্বাসী মানুষ। আল্লাহ কি বলতে চান? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করে, সেই রিজিক থেকে, পবিত্র যে রিজিক, সেই পবিত্র রিজিক থেকে তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। এটা প্রথম আদেশ। দ্বিতীয় আদেশ আল্লাহ করছেন, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর শুকর আদায় করো। এরপরে একটা কথা বলছেন, মাঝে মাঝে আমরা অনেক সময় কাউকে চেতানোর জন্য বলি না, বুঝেননি আমার মাত আপনারা? মসজিদের ভিতর তো কথাবার্তা একটু কম কানে ঢুকতে পারে, আওয়াজ একদম ক্লিয়ার নাও হতে পারে। খুব ধৈর্যের সাথে কথাগুলো বলার দরকার, শোনার দরকার। ইনশাআল্লাহ মাঝে মধ্যে বলি না, বেটা গু আসতে আয়ুষ কিতা কইছে, এটা সেতাইছে। আল্লাহ বলছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তোমাদের রবের ইবাদত করে থাকো, তবে তোমরা তার শুকরগুজারি আদায় করো, তার কৃতজ্ঞতা স্বীকার করো। তো আমরা কার ইবাদত করি? তো আমাদের জন্য কি জরুরি? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। এবার আসেন, আল্লাহ প্রথম অংশে ঈমানদারদেরকে ডেকে ডেকে হালাল রিজিক খাওয়ার জন্য বলছেন। হালাল রিজিক মানুষের উপার্জনের তরিকা, উপার্জনের পদ্ধতির ভিন্নতায় একই রিজিক, একই দানা, একই খোরাক, একই খাদ্য, উপার্জনের পদ্ধতির ভিন্নতায় হালাল হয়, আবার একই জিনিস উপার্জনের পদ্ধতির ভিন্নতায় হারাম হয়। জিনিস কিন্তু একই, অভিন্ন জিনিস, কিন্তু উপার্জনের পদ্ধতিগত ত্রুটির কারণে একটা হয় হারাম, আর উপার্জনগত পদ্ধতি সুষ্ঠু সুন্দর হওয়ার কারণে সেটা হয় হালাল। শুধু হালাল না,
কোন সময় উপার্জনগত অতি শুদ্ধতার কারণে এটা সর্বোৎকৃষ্ট হালালে পরিণত হয়ে যায়। যেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কাসাবি আতয়াব। আল্লাহর হাবিব বিশ্ব নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল কাসাবি আতয়াব। আল্লাহর নবীজি গো, কোন উপার্জন সবচেয়ে বেশি হালাল? প্রশ্নটা দেখেন, কোন উপার্জন সবচেয়ে বেশি হালাল? এমন উপার্জন যে উপার্জন শুধু হালাল নয়, যে উপার্জন সবচেয়ে বেশি হালাল, সর্বোচ্চ হালাল, সবচেয়ে বেশি উৎকৃষ্ট, সবচেয়ে পিওর হালাল কোন উপার্জনটা আপনি একটু যদি বলে দিতেন। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে আমার, সর্বোৎকৃষ্ট হালাল জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো, নবীজি জানায় দিলেন, কাসাবুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। নবীজি বলেন, এর সাহাবীরা আমার, একজন মানুষ নিজের হাতের মাধ্যমে যা উপার্জন করে, যা কামাই করে, নবীজি বলেন সেই উপার্জন গুলো সবচেয়ে পিওর হালাল উপার্জন, মানুষের হাতের কামাই। এক, দুই নম্বরে বললেন ওয়াকুল্লু বাইইন মাবরুর, সততার সাথে যে ব্যবসা করা হয়, নবীজি বলছেন সেই সততাপূর্ণ ব্যবসা সর্বোৎকৃষ্ট হালাল। সুবহানাল্লাহ। সততাপূর্ণ ব্যবসা, এটা শুধু স্লোগানে থাকলে হবে না। সব ব্যবসায়ী তো স্লোগান দেয় সততাই আমাদের মূলধন। সততাই আমাদের কি? সবাই তো স্লোগান দেয় সততাই আমাদের মূলধন, কিন্তু এই ব্যবসার আড়ালে কত ধরনের প্রতারণা আছে সেটা তো আপনারা জানেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের ব্যাপারে অত্যন্ত কঠিন শব্দ প্রয়োগ করেছেন। নবীজি বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা আমার, তিন ধরনের মানুষ এমন আছে যে মানুষগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পাক করবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। এই মানুষগুলো কারা? নবীজি জবাব দিলেন, এই মানুষগুলোর মধ্য থেকে প্রথম নম্বর এমন একজন মানুষ, আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্না। নবীজি বলেন, এমন মানুষ যে দান করলেই খুঁটা দেয়। আসেনি? দান করলেই কি দেয়? খুঁটা দেয়। নবীজি বলছেন, এমন মানুষের সাথে আল্লাহ কথাও বলবেন না, কিয়ামতের দিন তাকাবেনও না, আল্লাহ তাআলা এদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন। এক। দুই নম্বর, ওয়াল মুসবিলু ইজারা। নবীজি বলেন, যারা তাদের কাপড়, যাদের প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে। তিন, আল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব। নবীজি বলেন, যে মানুষ তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথ্যা কসমের মাধ্যমে যে তার পণ্য বিক্রি করে। ইজ্জত মানুষ সমাজে নাই মনে হয় না? আছে। মিথ্যা কসমের মাধ্যমে যার পণ্য বিক্রি করে, নবীজি বলেন আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। কেন? অপরাধ কি? অপরাধ হলো কসম তো করলুই, তাও মিথ্যা কসম করলু, এটা একটা গুনাহ। আর এই মিথ্যা কসমের মাধ্যমে অন্য মানুষ তার প্রতারণার শিকার হলো, এটা আরেক ধরনের অপরাধ। এমন মানুষ সমাজে আছে তো। আচ্ছা, নবীজির আরেক হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সবরতি তাআম। একদিন নবীজি
বাজারে খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গমন করছেন, খাদ্যের স্তূপ লাগানো আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের মধ্যে ভেজাল আছে কিনা এটা বোঝার জন্য খাদ্যের ভিতরে, স্তূপের ভিতরে হাতটা ঢুকাইলেন। ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকা ইয়াদা, আল্লাহর নবীজি এই স্তূপের ভিতরে হাত ঢুকালেন। ফানালাত আসাবিহু বালালা, আবু হুরায়রা বলেন নবীজি দেখলেন ভিতরের অংশ ভিজা, ভিতরের অংশ আর উপর কি শুকনা। কিতা বুঝে গেছে ভেজাল আছে না নাই? আছে। নবীজি জিজ্ঞাসা করলেন মা হাযা ইয়া সাহিবাত তাআম, আরে ও খাদ্য বিক্রেতা ভাই আমার, এটা কি উপর শুকনা ভিতরের অংশ ভিজা? মা হাযা ইয়া সাহিবাত তাআম। যারা এমন কাজকর্মে লিপ্ত থাকে এদের কাছে জবাবেরও অভাব নাই, ঠিক না? জবাব আগের থেকেই রেডি থাকে, প্রস্তুত থাকে। উনি জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আসাবাতকু সামা, বৃষ্টি পড়েছে এজন্য নিচের অংশ ভিজে গেছে। নবীজিও তো যেমন তেমন না, নবীজিকে ফাঁকি দিয়ে ফেলবেন। নবীজি বললেন ফাহাল্লা জাআলতাহু ফাওকাত তাআম কাইয়ারাহুন নাস, আরে তো কি হলো, বৃষ্টি পড়েছে, তোমার খাদ্য ভান্ডার ভিজে গেছে, খাদ্যের স্তূপ ভিজে গেছে, ফাহাল্লা জাআলতাহু ফাওকাত তাআম, তবে তুমি এটা উপরে না রাখবে, কাইয়ারাহুন নাস, লোকজন দেখবে, পুষাইলে কিনবে, না পুষাইলে কিনবে না, তুমি কেন নিচে রাখলা, প্রতারণা করলা? নবীজি বলেন মান গাশশা ফালাইসা মিন্না, কেউ যদি ধোঁকা দেয়, কেউ যদি প্রতারণা করে, নবীজি বলেন সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে। পদ্ধতিগত হারাম, জিনিস হালাল পদ্ধতির কারণে কি হারাম? আচ্ছা আসেন, সর্বোৎকৃষ্ট হালাল নিজের হাতের উপার্জন, নিজের হাতের কামাই, হালাল উপার্জন সততার সাথে যে ব্যবসা করা হয়। এজন্য নবীজি বলেন আলাইকুম বিত্তিজারা, আল্লাহর হাবিব বলেন তোমরা ব্যবসা করো। ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক, নবীজি বলেন সাহাবীরা আমার তোমরা ব্যবসা করো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ার জমিনে আসবে সকলের কাছে আমার বাণী পৌঁছায় দিও। নবী বলেন ব্যবসা করো। ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক, নবী বলেন ব্যবসার মধ্যে মানুষের রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। কত ভাগ? মানুষের রিজিকের সব টোটাল রিজিকের 10 ভাগের 9 ভাগ কোন জায়গা? ব্যবসা। 9 ভাগই ব্যবসা, আর 1 ভাগ বাকি অন্য সুরতে, অন্য পদ্ধতির মধ্যে বিদ্যমান, আর বাকি 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। নবীজি বলছেন ওই ব্যবসাটা যদি কেউ সঠিক পন্থায় করতে পারে, সততার সাথে করতে পারে, এই ব্যবসা যদি কেউ নেকির সাথে করতে পারে, পুণ্যের সাথে করতে পারে, রাসূল বলছেন এর মাধ্যমে যা উপার্জন হবে, এর মাধ্যমে তার যা হস্তগত হবে, এর মাধ্যমে যে বেনিফিট পাবে, এর মাধ্যমে যে প্রফিট পাবে, এর মাধ্যমে তার যে প্রাপ্তি হবে, নবীজি বলছেন সেই প্রাপ্তি, সেই পাওয়া, সেই ধন ভান্ডার তার জন্য সর্বোৎকৃষ্ট হালালে পরিণত হয়ে যাবে। এবার মোটামুটি দাগে হালালের একটা পরিচয় আমাদের সামনে আসলো। এবার আসেন হালালের সুফলটা কি এটা বুঝবো, হারামের কুফলটা কি সেটাও বুঝবো। হারামের কুফল থেকেই শুরু করি, আর এর সাথে হালালের সুফলটাও আমরা বুঝে নিব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিলেন। বক্তব্যের একটা পর্যায়ে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ভূমিকা স্বরূপ বললেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? আমরা তো জোর গলায় বলি আল্লাহর চাইতে পবিত্র আর কেউ নাই, ঠিক না? আল্লাহ সবচেয়ে পবিত্র, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা মহান। এটা আমরা স্বীকারোক্তি প্রতিদিন করি, সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ি। এর মাধ্যমে প্রতিদিন আমি স্বীকার করছি আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়,
সেই মহান আল্লাহর সম্পর্কে রাসূল বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তো যিনি পবিত্র উনি কোনটা গ্রহণ করবেন? বুঝিল চিন্তু, যিনি পবিত্র উনি গ্রহণ করবেন কোনটা? পবিত্রটাই তো গ্রহণ করবেন, উনি তো খারাপটা গ্রহণ করবেন না। কেন? উনি পবিত্র, পবিত্রটাই গ্রহণ করবেন। নবীজি এক হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি পবিত্র কোন জিনিস আল্লাহর রাস্তায় সদকা করে, এরপরে স্পষ্ট বলছেন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। নবীজি বলেন ইল্লা আখাযাল্লাহ বিয়ামিনিহি, নবী বলছেন পবিত্র কোনো জিনিস যদি তুমি আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহ তোমার এই পবিত্র জিনিসের সদকার কারণে তার ডান হাত দ্বারা আপনার সদকা গ্রহণ করবে। কোন হাত দ্বারা? ডান হাত দ্বারা। আল্লাহর ডান হাত বলতে আবার কোনটা? আল্লাহর তো দুটোটাই সমান, শুধু আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এখন ডান হাত দ্বারা আল্লাহ গ্রহণ করবেন, এটা আমাদের জন্য কত গৌরবের, এটা আমাদের জন্য কত সম্মানের। আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করবেন। রাসূল বলছেন ওয়া ইন কানাত তামরাতান লাতারবু ফি কাফির রহমান, একটা খুরমা যদি হয়, সেই খুরমা আল্লাহ তাআলার হাতের তালুতে সেটা বড় হয়, বড় হতে 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 শেষ পর্যন্ত কত বড় হয়? হাত্তা তাসীরা মিথলাল জাবাল, পাহাড়ের সমান হয়ে যায়। কি জিনিস? কি জিনিস? পবিত্র। কি জিনিস? এখন পবিত্রের দুই অর্থ, একটা হলো জাহিরি পবিত্র, বাহ্যিকভাবেও পবিত্র, আরেকটা হলো আভ্যন্তরীণভাবেও পবিত্র। বাহ্যিক দৃষ্টিতে পবিত্র মানে এটা পচা নয়, গলা নয়, ফাড়া নয়, টুটা নয়। কথা বুঝছেন নি? আপনি দান করবেন আল্লাহর রাস্তায়, তো ভাড়া নোট দিবেন না? বালা নোট হইতো, বালা নোট হইতো, ভাড়াটা দিলেন তো আপনি তো পবিত্রটা দিলেন না। আচ্ছা, আপনি দিবেন তো পচাটা দিবেন না ভালোটা দিবেন? ভালোটা দিবেন। এটা হলো বাহ্যিক দৃষ্টিতে পবিত্র, একটা হলো আভ্যন্তরীণ দৃষ্টিতে পবিত্র, হালাল। আভ্যন্তরীণ হালালের অর্থ হচ্ছে, পবিত্রতার অর্থ হচ্ছে সেটা হালাল, সেটা হারাম নয়। হারাম মানেই অপবিত্র, হালাল মানেই পবিত্র। তো পবিত্রতার দুই ব্যাখ্যা, একটা হলো বাহ্যিক দৃষ্টিতে পবিত্র, আরেকটা হলো আভ্যন্তরীণ দৃষ্টিতে পবিত্র। বাহ্যিক পবিত্রতা হচ্ছে এটা পচা নয়, গলা নয়, এবং এটা ফাড়া নয়, ব্যবহার অনুপযোগী নয়। আর আভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে এটা হারাম নয়, এটা পিওর হালাল। নবীজি বলছেন কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে দিতে চায় তবে পবিত্রটাই যেন দেয়। কেন? আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া উনি গ্রহণ করেনই না। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন, মনোযোগ আছে তো? নবীজির বক্তব্যটা তুলে ধরছি। এরপর নবীজি সাহাবীদেরকে বললেন ইন্নাল্লাহা আমারাল মুমিনিন মা আমারা বিহিল মুরসালিন। নবীজি বলেন, সাহাবীরা আমার, আল্লাহ পাক মুমিনদেরকে সেই জিনিসের আদেশ করেছেন এবং জিনিসের আদেশ করেছেন মা আমারা বিহিল মুরসালিন। নবীজি বলেন, যেই ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলদেরকে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারটার সমস্ত মুমিনদেরকে আদেশ করেছেন। রাসূলদেরকে যা আদেশ করেছেন মুমিনদেরকেও তা আদেশ করেছেন। এবার আমাদের জানার দরকার রাসূলদেরকে আল্লাহ কি আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, সকল রাসূলদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। সকল রাসূলদেরকে আল্লাহ বলছেন, নবীদেরকে আল্লাহ বলছেন, রাসূলগণ, সকল রাসূলগণকে আল্লাহ সম্বোধন করছেন আর বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস খাও। নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? জোরে বলেন।
পবিত্র জিনিস খাও। এরপরে আল্লাহ বলছেন ওয়ামালু সালিহা, আল্লাহ বলছেন এরপরে নেক আমল করো, নেক আমল করো। প্রথমেই আদেশ করেছেন তোমরা পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস ভক্ষণ করো, গাজা হালাল বানাও, খোরাক হালাল বানাও। এরপরে আল্লাহ বলছেন ওয়ামালু সালিহা, নেক আমল করো। এরপরে আল্লাহ বলেন ইন্নী বিমা তা'মালুনা খাবীর, বলেন সকল রাসূলদেরকে বলেন আপনারা যা করেন এর সম্পূর্ণ সংবাদ আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। তো নবীদেরটা আছে, আমাদেরটা নাই মনে হয় না, আরো বেশি আছে, একবারেই 100 আছে। এখন আল্লাহ তাআলা নবীদেরকে যা আদেশ করেছেন মুমিনদেরকে সেই আদেশ করেছেন। রাসূলদেরকে কি আদেশ করেছেন? পবিত্র জিনিস খাও, গাজা যেন হালাল হয়, খোরাক যেন হালাল হয়। এরপরে বলছেন নেক আমল করো। নবীজি বলছেন ওই আদেশ আল্লাহ মুমিনদেরকেও করেছেন। তাহলে আমাদের জন্য আদেশ কি? হালাল খাও, এরপরে কি করো? নেক আমল করো। হালাল খাও, এরপরে নেক আমল করো। তাহলে আমরা বুঝতে পারলাম নবীদের জন্য যে আদেশ মুমিনদের জন্য সেই আদেশ। নবীদের আদেশ কি? নবীদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? হালাল খাও, নেক আমল করো। মুমিনদেরকে আল্লাহ সেই আদেশ করেছেন হালাল খাও, বলেন হালাল খাও আর নেক আমল করো। এরপরে নবীজি একজন মানুষের একটা উদাহরণ তুলে ধরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণ থেকে হালালের বিভিন্ন ডালপালা, হালালের বিভিন্ন উপকারিতা, হালালের বিভিন্ন সুফল আমরা বুঝতে পারবো। কেন হারামের কুফল আমাদের সামনে স্পষ্ট হবে। নবীজি এরপর আলোচনা করতে করতে এমন একজন ব্যক্তির কথা উপস্থাপন করলেন, বর্ণনা করলেন। সুম্মা যাকারা রাজুল, এমন একজন মানুষের কথা রাসূল তুলে ধরলেন। ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করে এসেছে, লম্বা সফর যে করেছে, আশআসা আকবরা, রাসূল বলছেন ওই লোকটার চেহারা ধুলোমলিন, এই লোকের কাপড় চোপড় ধুলোমলিন, এই লোকের চুল আউলা, এই লোকের পুরাটা শরীর যেন বাউলার মতো হয়ে গেছে। কোনো মানুষ যদি দূর থেকে সফর করে আসে, রাস্তার মধ্যে যদি খুব বেশি বালু থাকে, রাস্তার মধ্যে যদি খুব বেশি ধুলো ভালু থাকে, আর ওই ধুলোবালুময় রাস্তা দিয়ে যদি কেউ বাইসাইকেল নিয়ে দৌড়ায় অথবা মোটর বাইক নিয়ে দৌড়ায়, কি মনে করেন মোটামুটি সারগাই পর্যন্ত, বৈরাগী বাজার থেকে সারগাই পর্যন্ত এতটুকু দূরত্ব পর্যন্ত অতিক্রম করলেই ধুলো ভালুর রাস্তায় বাইসাইকেল অথবা মোটর বাইকে গেলে মোটামুটি চেহারার অবস্থা ঠিক থাকবে তো? কাপড়ের অবস্থা ঠিক থাকবে তো? নাকি ধুলো মলিন হয়ে যাবে? চেহারার দিকে তাকালেও চিনা যাবে না, ওই লোকের কাপড়ের দিকে তাকালেও তাকে চিনা যাবে না। আল্লাহর আরবের তো মরুভূমি, সেই কথা তো আপনারা জানেন। আর ওই যুগের বাহন তো ছিল উট, ওই যুগের বাহন ছিল গাধা, ওই যুগের বাহন ছিল খচ্চর, ওই যুগের বাহন ছিল ঘোড়া। এগুলোর একটাতেও কিন্তু কি নাই? গ্লাস নাই, দরজা নাই, একদম খোলা। এখন তো না হয় আরবের মরুভূমিতেও গাড়ি আছে, আপনার গ্লাস সিস্টেম আছে, এসি আছে ভিতরে, গরমের কোনো সম্ভাবনা নাই। আপনি বালু থেকে বাঁচার জন্য গ্লাসটা উপরে উঠাবেন, বালু থেকে বাঁচবেন, ভিতরে এসি আছে, এসিটা ছেড়ে দিবেন। ওই যুগেতে এমন ছিল না, ঘোড়া ছিল, উট ছিল, আপনি সফর করবেন। আর বালুর তো কোনো শেষ ছিল না, পাকা কোনো রাস্তাও তো ছিল না। এই জমানায় কেউ যখন সফর করত তখন ওই লোকের শরীরটা ধুলোমলিন হয়ে যাওয়া একদম লাজিম ছিল, একদম আবশ্যকীয় ছিল। তার শরীর ধুলোমলিন হবে, তার কাপড় ধুলোমলিন হবে। নবীজি বলছেন একজন মানুষ লম্বা সফর করলো, ইউতিলুস সাফার, লম্বা সফর করলো, আশআসা, তার শরীরের কাপড় একদম ধুলোমলিন, আকবরা, চুল পর্যন্ত ধুলোমলিন, আউলা কেশে, ভাউলা বেশে ওই লোকটা আল্লাহর দরবারে দোয়া করলো। এবার বলেন তো এই লোকটা কোন অবস্থায় আছে? সফরের অবস্থা আছে। কোন অবস্থায় আছে? এখন আপনারা তো জানেন 3 জন মানুষের দোয়া কবুল হয়, এর মধ্যে একজন হচ্ছে কি? মুসাফির। মাশাআল্লাহ, একবার ঠাস করে বলছেন, ওয়াজ যে মুখস্থ আছে এটা বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে মুখস্থ রাখার দরকার। মুসাফিরের দোয়া কি হয়? তো মুসাফির কি শুধু বক্তারাই হন না আপনারাও হন? ঢাকা যাওয়ার সময় দোয়া করেননি?
মোবাইলে কান্দে মোবাইল ঢুকে দোয়া করতো কেটা? মুসাফির আপনিও তো হন, মুসাফির তো আপনিও হন। ঢাকায় যখন যাবেন, সফরে যখন যাবেন, প্রবাসে যখন যাবেন, সফরের হালতে আপনি আছেন, আসবেন যখন তখনও তো আপনি সফরের হালতে আছেন। এই সময় আপনি মুসাফির, আপনি দোয়া করবেন, আপনার দোয়াও তো আল্লাহ কবুল করবেন, কেন? আপনি তো মুসাফির। এখন এই লোকটা মুসাফির অবস্থায় আছেন, মুসাফিরের দোয়া কবুল হয়। এই লোকটা সফরের হালতে যে আছে, তাও আরামদায়ক সফর নয়, কষ্টদায়ক সফরে আছে। নবীজি বলেন ওই লোকটা রবের কাছে মুনাজাতের জন্য হাত তুলল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর বান্দা মুসাফির অবস্থায় কষ্টদায়ক সফর, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আল্লাহর কাছে মুনাজাতের জন্য হাত উঁচু করেছে, আর ডাকছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। আল্লাহর নবী বলেন কিন্তু তার দোয়া কবুল হয় নাই। একই তো মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, আবার বড় কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে আছে। কোন মানুষ যদি দুঃখের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, ওই মানুষ যদি তার রবের কাছে দোয়া করে, দিলটা যখন ছোট হয়ে যায়, মনটা যখন দুর্বল হয়ে যায়, ওই মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, সফরের হালত যদি না হয়, কিন্তু মজলুম অবস্থায় যদি দোয়া করে, সফরের হালত যদি না হয়, তার যদি ঘর ভেঙে যায়, সফরের হালতেও যদি না হয়, আর মাহফিলের প্যান্ডালটা যদি ভেঙে যায়, মনটা তো ছোট হয়ে যায়। কথা বলে এই মুহূর্তে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া ধরে, আল্লাহর কাছে যদি মোনাজাত ধরে, আল্লাহর কাছে যদি দোয়া করে, কেন? দিলটা তো ভাঙ্গা দিল। আল্লাহ জানা দিয়েছেন ওই ভাঙ্গা দিল যে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব। মুসাফির মানুষ সফরের হালতে আছেন, মনটাও ভালো নয়, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তুলেছেন, দোয়া কবুল হয়ে যাওয়ার কথা, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা ডাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলেন কেন কবুল হয় না? ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবীজি বলেন এই লোকটা দোয়া করেছে, মুনাজাত ধরেছে, এমত অবস্থায় ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পরিধেয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের যে গোশত হয়েছে সেই গোশতগুলো হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলেন তবে বলো না, বলো না, ভুলো না, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেন বৈরাগী বাজারে মুসলমানদের বিবেকের মধ্যে ছেড়ে দিলেন, আর বলছেন যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পরিধেয় হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির শরীরের গোশত হারামের মাধ্যমে বাড়ল, আল্লাহর নবী বলেন বলো না বৈরাগী বাজারের মুসলমান তার দোয়া কেমনে কবুল হবে? বলো না। হবে? হবে কেন? খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় হারাম, শরীরের গোশত যা বেড়েছে হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ফাকাইফা ইউস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া কবুল হবে কেমনে? বলো। এর মানে বোঝা গেল কোন মানুষ যদি হালাল খেতে পারি তবে তার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।
জোরে, আরো জোরে। নবী বলেন যদি কোনো মানুষ হালাল খেতে পারে তার দোয়া কবুল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা শুকরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম। এমন সময় নবীজির সামনে কোরআনে মাজিদের একটা আয়াত তেলাওয়াত করা হলো। নবীজি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াত যখন তিলাওয়াত করা হলো, আল্লাহর নবীজির সাহাবীদের মধ্য থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, কতজন ছিলেন মোটামুটি সেটাও তো আপনাদের জানা আছে। সেই সাহাবীদের মধ্য থেকে নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়া গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি নিজেও সাহাবী, ওনার বাবা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনিও সাহাবী। বলা হয় আমাদের বাংলাদেশে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর জামানায় নাকি এসেছিলেন। উত্তরবঙ্গের দিকে বলা হয় এই ঘটনা বাস্তবতা ঐতিহাসিকভাবে যাচাই করা যায় না, তো অনেকে উদ্ধৃতি দেন, বলে নেই। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির মজলিসে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, উদুল্লাহ কালি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবীজি আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায়া দেন। আমি যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন একটা পজিশন যেন পেয়ে যায়, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। কি মনে করেন এমন একটা পজিশন যদি আমরা পেয়ে যেতাম, তবে আর কি চাই, তবে আর কি লাগে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একটা দাবি করলেন, নবীজি গো, উদুল্লাহ আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত, আপনি দোয়া করেন মহান আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায়া দেন, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবীজি তো ওনার জন্য দোয়া করলে এই পজিশনে উনি পৌঁছে যেতেন, এমন মর্তবা উনি পেয়ে যেতেন, কিন্তু এর মাধ্যমে শুধু উনি উপকৃত হতেন, আল্লাহর হাবিবের বাকি উম্মতেরা উপকৃত হতে পারত না। এজন্য নবী বলেন, এর সাহাব, আমি যদি তোমার জন্য দোয়া করি আর তুমি এমন পজিশনে পৌঁছে যাও, তবে তোমার শুধু ফায়দা হলো, তুমি শুধু উপকৃত হলে, এবং তোমার কোনো কৃতিত্ব নাই। কেন আমি দোয়া করে তোমাকে এই পজিশনে পৌঁছে দিয়েছি, তোমার তো কোনো ক্রেডিট নেই, তোমার কোনো কৃতিত্ব নাই। এই জন্য আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে, আমার উম্মতের মধ্য থেকে যে কেউ এই আমলটা যদি তার জীবনে ফিট করে নিতে পারে, আমি দুনিয়াতে নাও যদি থাকি, আমার সেই উম্মত মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, দোয়া করলেই তার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বলুন না দেখি সেই আমলটাকে। আল্লাহর নবী বলেন, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। নবীজি বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার খাদ্যকে হালাল বানায়া দাও, তুমি হালাল খাদ্য গ্রহণ করবে, এই বিষয়টা তুমি তোমার জন্য জরুরি বানায়া নাও। হালাল খাদ্য তোমার জীবনে আবশ্যক করে নাও, হালাল খাদ্য খাইতে তুমি অভ্যস্ত হয়ে যাও। আল্লাহর নবীজি বলেন, তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। এর সাদ
তোমার খাদ্যের দস্তারখানে যদি হালাল থাকে, আমি নবীজি বলছি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। শুধু তুমি নয় বৈরাগী বাজারের মুমিন মুসলমানেরাও যদি হালাল খাইতে পারে, হালালে যদি অভ্যস্ত হয়ে যেতে পারেন, যেই দোয়া করবেন আল্লাহর দরবারে, সেই দোয়াই বহান আল্লাহ কবুল করে নিবেন। লা তাসআল বানি আদম হাজাতান ওয়াসালিল্লাহাল্লাযী আবওয়াবুহু লা তুহজাবু। আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, তুমি এই দুনিয়ার কোন মানুষের কাছে তুমি কোনো কিছু চেও না, যা চাওয়ার তুমি এমন রবের কাছে চেও না যার দরজা কোনোদিন বন্ধ হয় না। তুমি কি জানো বন্ধু আমার, আল্লাহ কখন রাগান্বিত হন? আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু, যখন তুমি আল্লাহর কাছে চাও না, সেই সময় মহান আল্লাহ নারাজ হয়ে যান, মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। কেন তুমি চাইলে না? কেন তুমি আল্লাহর কাছে আবেদন করলে না? কেন তুমি তোমার রবের কাছে চাইলে না? এই জন্য মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। আর মানুষ কখন রাগান্বিত হয়? ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। মানুষের মতি গতি হলো, মানুষের কাছে আপনি যত চাইবেন মানুষ তত বেশি রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য বলছেন তোমার রব তোমার দোয়া কবুল করে নেবেন যদি কি হালাল হয়। জোরে বলেন, খাদ্য যদি কি হয়? হালাল হয়। আচ্ছা আসেন হাদিসের এর পরের অংশ নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন, সাহাবীরা আমার, কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম খাদ্য ঢুকায় দিতে পারে, কোন মানুষ যদি তার মনের অজান্তে, কোন মানুষ যদি সজ্ঞানে পেটের ভিতরে এক লুকমা হারাম ঢুকায়, নবীজি বলেন মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন ওই মানুষের 40 দিন পর্যন্ত তার কোনো আমল মহান আল্লাহর দরবারে কবুল হয় না। কতদিন? কয় লুকমা? কয় লুকমা? আপনি সুদের টাকা দ্বারা, হারাম টাকা দিয়ে মাছ কিনে নিলেন, ওই মাছের একটা টুকরা আপনি খাইলেন, রমজানের 3-4 দিন আগে আপনার পেটের ভিতরে হারাম ঢুকে গেল। রাসূল বলছেন 40 দিন পর্যন্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এর মানে হলো রমজানের রোজা, রাতের তারাবি, ইফতার এবং সাহরি কোনোটাই যেন রবের দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা? এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। এরপর নবী বলেন ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আউলা বি। নবীজি বলেন কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, কোন মানুষের শরীরের গোশত যদি সুদের মাধ্যমে বাড়ে, নবীজি বলেন এরে বন্ধু আমার, ও বাবা আমার, আল্লাহর হাবিব বলেন ফান্নারু আউলা বিহি। ওই মানুষের জন্য কিয়ামতের কঠিন ময়দানে তার শরীরের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউজুবিল্লাহ, মানে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তাহলে এর দ্বারা তো বোঝা গেল যদি কেউ হালাল খায়, হালাল রিজিক অন্বেষণ করে, তবে তার স্থান হওয়া দরকার জান্নাত। জোরে বলেন ঠিক কিনা?
আচ্ছা আসেন জান্নাতে যাওয়ার আগে কি আছে সেই কথাটা আগে বলা যায়। ইমামে গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লিখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এক শব্দ জানি, এই শব্দ হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? আর কি আল্লাহ রাস্তা নাই? ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা কোনটা? আপনি তাবলীগে যাবেন, সেটাও আল্লাহর রাস্তা। ইলম অর্জন করার জন্য যাবেন, সেটাও আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। নবীজি বলেন, কোন মানুষ যদি ইলম অর্জন করার জন্য বের হয়, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, নবীজি বলেন সে কার রাস্তায় আছে? আল্লাহ রাস্তায়। নবীজি এরপরে বলেন, মান খারাজা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি জিহাদের জন্য বের হয়, কিতালের জন্য যদি বের হয়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের বুলকে বালা করার জন্য, বুলন্দ করার জন্য বের হয়, নবীজি বলেন ফিরে না আসা পর্যন্ত ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আছে যেন কার রাস্তায়? জোরে বলেন। আল্লাহর নবী এইভাবে বলেন, কোন মানুষ যদি আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে বের হয়, কার রাস্তায় আছে? আল্লাহর রাস্তায়। তাবলীগে বের হবেন, সেটাও আল্লাহর রাস্তা। ঠিক এমনি ভাবে কোন নেকির কাজে স্বেচ্ছাশ্রমে যদি আপনি অংশগ্রহণ করেন, সেটাও কার রাস্তা? জুড়ে বলেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল জিহাদ অধ্যায়ে হাদিস এনেছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় জলিলুল কদর একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন আসলেন, মসজিদ নির্মাণ হবে, মসজিদে নববী, নবীজির সাহাবায়ে কেরাম নিজে নিজে কাজ শুরু করেছেন, স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন। প্রথমে তো সাহাবায়ে কেরাম কাজ করেন নাই, নবীজি নিজের থেকেই কাজ শুরু করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসা, কিন্তু সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন আমরা করব কিনা। এখন দেখেন আল্লাহ নবীজি নিজেই শুরু করছেন কাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। মালানা কুন্না নাকুদু ওয়ান নাবিয়্যু ইয়ামালু ফাযাকা মিনাল আমালুল মুদলিলু। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কাজ করছেন আর আমরা বসে আছি, এটা আমাদের কত বড় ভ্রষ্টতা। এখন সাহাবায়ে কেরাম কাজ শুরু করলেন, এদের কাজ দেখে নবীজি এদের জন্য দোয়া করলেন, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতের সব নিয়ামত দান করো, এদেরকে মাফ করে দাও, মুহাজিরদেরকে মাফ করো, আনসারদেরকে মাফ করো, মুহাজিরদের উপর রহম করো, আনসারদের উপর রহম করো। এমন বিভিন্ন দোয়া নবীজি করলেন, সাহাবায়ে কেরাম কাজ করলেন। আম্মার ইবনে ইয়াসির উনি বলেন, অন্যরা তো একটা একটা করে ইট বহন করতেন, আর আমি আমার কাঁধে করে দুইটা করে ইট বহন করতাম। তো উনি বলছেন, নবীজি আমাকে দেখলেন, আমাকে দেখার পরে আমার কাঁধ থেকে, আমার মাথা থেকে, আমার মুখ থেকে ধুলোবালি ঝাড়তে লাগলেন, আর ঝাড়তে 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 বললেন, যেই ব্যক্তির পা আল্লাহর রাস্তার ধুলায় দূষিত হয়, যেই ব্যক্তির পায়ে আর যেই ব্যক্তির শরীরে আল্লাহর রাস্তার ধুলা ভালো লাগে, ওই শরীর, ওই পা জাহান্নামে জ্বলে না। উনি মসজিদেরই তো কাজ করছেন, সেটাও কার রাস্তা? বলেন না, সেটাও কার রাস্তা? সেটাও তো কার রাস্তা? আল্লাহর রাস্তা। এখন সেটাও আল্লাহর রাস্তা। আমি যেই কথা বলছিলাম, কোন মানুষ যদি হালাল অর্জনের জন্য, হালাল উপার্জনের জন্য, হালাল রিজিকের অন্বেষণে ঘর থেকে বের হয়, নবীজি বলেন সেও আল্লাহর রাস্তায় আছে। সেও কোন রাস্তায়? কেন? হালাল উপার্জন একটা ফরজ আমল। কাসাবুল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। নবীজি বলেন হালাল উপার্জন ফরজের পরে আরেকটা ফরজ।
আল্লাহ বলছেন ওয়া ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন নামাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহর জমিনে ঘোরাফেরা করো এবং আল্লাহর দেওয়া রিজিক তুমি অন্বেষণ করো। নামাজও ফরজ, হালাল উপার্জন, জোরে বলেন হালাল উপার্জন ফরজ। তাহলে হালাল উপার্জন ফরজ, নামাজও ফরজ। নামাজের পরে আপনি হালাল উপার্জনে বের হবেন, তাহলে নামাজ যদি আল্লাহর রাস্তা হয়, হালাল উপার্জন কার রাস্তা? আল্লাহর রাস্তা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন, নবীজি বলেন কোন মানুষ যদি হালাল উপার্জনের জন্য তার ঘর থেকে বের হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত হালাল উপার্জনের রাস্তায় থাকবে, রিকশা নিয়ে বের হলো রাস্তায় আছে, সিএনজি নিয়ে বের হলো রাস্তায় আছে, টমটম নিয়ে বের হলো রাস্তায় আছে, আপনার অন্য কোনো গাড়ি বাস অথবা অন্য কোনো গাড়ি মালবাহী ট্রাক নিয়ে ঘর থেকে বের হলো, সেও যেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবে না, সেও যেন কার রাস্তায় আছে বলেন? বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। একজন মানুষ দেশের সব আত্মীয় স্বজনকে ছেড়ে প্রবাসে গমন করলো, যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না, সেও যেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ঠিক এইভাবে যে যেই প্রফেশনে আছে, যার যেই আপনার চাকরি আছে, যার যেই কাজ আছে, হালাল উপার্জনের যত মাধ্যম আছে, সে যখন ঘর থেকে বের হবে বাড়িতে না ফেরা পর্যন্ত সে আছে কোথায়? এবার বলেন আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায় তবে তার মওত কেমন মওত? রাস্তা কইতেছেন শহীদ মৃত্যু। যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য বের হলো সেও আছে কোন রাস্তায়? তবে তার মওতটাও কেমন হওয়া দরকার? বলেন না, শহীদ মৃত্যু হওয়া দরকার। নবীজি বলছেন হালাল উপার্জন করে যখন সে ঘর থেকে আপনার বাহির থেকে ঘরে ঢুকবে, নবীজি বলছেন ঘরে ঢুকা মাত্রই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এরপরে ঘুমাইলো, ঘুম থেকে যখন জাগ্রত হবে, হযরত ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখেন ঘুম থেকে যখন জাগ্রত হবে, কিভাবে জাগ্রত হবে? উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রেফারেন্সে উনি বলেন ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হবে এমত অবস্থায় যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। কিসের কারণে? হালাল উপার্জনের কারণে। হালাল উপার্জনের সময় দেওয়ার কারণে নিজে হালাল খাইতো। এমনকি হালাল উপার্জন, নিজে হালাল খাওয়া, পরিবার পরিজনকে হালাল খাওয়ানো, এই ধ্যান ধারণায়, এই চিন্তা চেতনায় কোনো মানুষ যদি দোকানদারি করে, কোনো মানুষ যদি ক্ষেত খামার করে, তবে তার ওই দোকানদারি, তার ক্ষেত খামার, তার প্রবাস গমন, এগুলো দুনিয়াধারী নয়, এগুলো দিনধারীর অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? দিনদারির অন্তর্ভুক্ত। আরে ক্ষেত খামার, খামাই রুজি, এটা দুনিয়াধারী নয়। হালাল নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, অধীনস্থদেরকে খাওয়াবেন, ওইটার নাম দুনিয়াদারি নয়, ওইটা কি? দিনদারি। ওইটার নামও কি? দিনধারী। কেন দিনধারী? আরে হালাল খাওয়া এটা আমার দিনধারী, হালাল খাওয়ানো সেটাও আমার দিনদারি। তো আমাকে তো হালাল উপার্জন করতে হবে। তো উপার্জনের পদ্ধতি যতটা আছে সেগুলো নিজের জীবনে রপ্ত করা, আয়ত্ত করা, সেগুলোতে নিজে ঝাঁপিয়ে পড়া, হাহুতাশ না করা, নামাজ ফরজ ওয়াজিব সব ঠিক থাকা, সুন্নত ঠিক থাকা, আর যদি সে করে এই সবগুলো দিনদারির অন্তর্গত। এখন আসেন, কোন মানুষ যদি হালাল খায় তবে তার কি হবে? আমরা হারামের এই ফাঁকে ফাঁকে কয়েকটা কথা শুনছি। এবার আসেন আমরা মূল কথাগুলো আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি হালাল খায় তবে একটা মুঠা দাগের লাভ তো আমরা বুঝলাম, দোয়া কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়। হারাম খেলে দোয়া কি হয় না? কবুল হয় না। এবার মুঠা দাগের আরেকটা লাভ হলো, রাসূলুল্লাহ এক হাদিস শরীফের মধ্যে বলেন মান আকালাল হালাল 40 ইয়াওমা নওয়ারাল্লাহু ওয়াজহা নওয়ারাল্লাহু কলবা ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। নবীজি বলেন
কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারে, কতদিন? 40 দিন পর্যন্ত যদি হালাল খেতে পারে, নবীজি বলেন তবে তার প্রথম লাভটা হলো নব্বরাল্লাহু কলবাম, আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। অন্তর কি হবে? এখন অন্তর যদি আলোকিত হয় তো লাগে কি বলে? আর তো কিছুই লাগে না। মানুষ বলে না এর দিল বড় বড় দিল, বলেনি? আর কোন মানুষের ব্যাপারে বলে এর দিল কি? তো দুনিয়াতে যা প্রকাশ পায় মানুষের মাধ্যমে সবগুলোর নিয়ন্ত্রক শক্তি কই? দিল, কলব। নবীজি নিজেই বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাম ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু সাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা কলব, আর কলবের উপরেই সবকিছুর ভিত্তি। ইয়ামানওয়ালা নবীজির কাছে আসছিলেন, নবীজি দূর থেকে দেখলেন ইয়ামানওয়ালা আসছেন, তাদের গুণ বর্ণনা করলেন। হুম আলিয়ানু কুলুবান ওয়া আরাকু আফইদাতান। নবীজি বলেন এই মানুষগুলোর দিল নরম, শুধু দিল নরম নয়, দিলের উপরে যে পর্দা আছে সেই পর্দাটাও নরম। শুধু দিল নরম না, দিলের উপর যে পর্দা আছে পর্দাও কিতা? হুম আলিয়ানু কুলুবান ওয়া আরাকু আফইদাতান। তো দিল এমন এক জিনিস যেটা সবকিছুকে নিয়ন্ত্রণ করে, সবকিছুর নিয়ন্ত্রক শক্তি হচ্ছে দিল। আপনার বাজারে গেলেন, কোনো কাজ নাই, একজন জিজ্ঞাসা করলো কিতার লাগিয়েছো? বলে মনে কইছে। কেডা কইছে? তো বাজারে যে গেছেন কিতার লাগি গেছো? মনে কইছে। তাহলে আপনার বাজারে যাওয়ার হুকুমদাতাকে মন, হুকুমদাতাকে মন, দিল, কলব। রাসূল বলছেন কেউ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারে, রাসূল বলেন তবে তার লাভ হলো আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। এর অন্তর যদি আলোকিত হয় তো আপনার দুনিয়া আলোকিত হয়ে যাবে। গুনাহের প্রভাব, হারামের প্রভাব হলো অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অমানিসায় ভরে যাবে, খুঁটে অন্ধকারে। আপনার অন্তর কালো মেঘের মতো, আপনার বাদলের মতো আপনার অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে আপনার ওই অন্তর আপনার অকেজ হয়ে যাবে। কেমন হবে? নবীজি বলছেন একদম কয়লার মতো কালো হয়ে যাবে। ঠিক না? আচ্ছা, কয়লার মতো যদি কালো হয়ে যায় তবে তার অনিবার্য পরিণতি কি? লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। নবীজি বলছেন ওই লোকের কাছে আর ভালো ভালো মনে হয় না, মন্দ আর মন্দ মনে হয় না। এটা হাসানি না হুদা কই? এটা ঠিক নেই। যখন অন্তর কালো হয়ে যায়, ভালোটাকে আর ভালো মনে হয় না, মন্দটাকেও কি মনে হয় না? মন্দ মনে হয় না। কেন? আমার অন্তর আর কি না, ভালো না, অন্তর কালো হয়ে গেছে। আর যদি অন্তর ভালো হয়, কেমন ভালো? বলে একদম আয়নার মতো ধবধবে সাদা। মনে করেন সাদা কাপড়, মনে করেন সাদা পাথর, এখানে যদি একটা স্পট পড়ে দূর থেকে দেখা যাবে কিনা? বলে দেখা যাবে। কিন্তু এই অন্তর পরিষ্কার থাকার কারণে এই অন্তর যদি কোনো মানুষ এই অন্তর বানাতে পারে, তবে এমন অন্তরওয়ালা মানুষের কাছে যারা যাবে, দ্বারস্থ যারা হবে, এই মানুষগুলোও আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারে। আল্লাহর বান্দা একটু উদাহরণ দিয়েছেন, ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন ওয়াজান্নাবা আইয়ুহাদ্দিকাহুন নাসিমু বাদাত ফিহিস সামাউ বিলামতিরাইন কাযাকাশ শামসু তাবদু ওয়ান নুজুমু কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি ইউরা ফি সাফবিহাল্লাহুল আযীম। আল্লাহর বান্দা বলেন ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন। উদাহরণ কেমনে দিতাম? ঈদ বৃষ্টি তো মোটামুটি 1 মাস থেকেই হচ্ছে, ঠিক না? এখন এই নদীর নাম কি?
এদিকেই তো, এদিকেই নেই। আচ্ছা এদিকে নদী, কুশিয়ারা নদী। এখন তো মনে করেন বৃষ্টির পানি নদীতে পড়ে, পানি ঘোলা, ঠিক না? পানি পন না, পরিষ্কার। আল্লাহর বান্দা বলছেন ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন, যখন সাগর, নদী, খাল, বিল অথবা পুকুর, যে কোনো উদাহরণ নিয়ে নেন আপনি, যখন একদম শান্ত থাকবে, কোন দিকের বাতাস নদীর পানিকে, খালের পানিকে, বিলের পানিকে, পুকুরের পানিকে নড়াছড়া দিবে না, নাড়াবে না, মানে স্থির থাকবে। আর পানি থাকবে পরিষ্কার পন, একদম ফাল্গুন মাসের পানির মতো, একদম মাঘ মাসের পানির মতো, পৌষ মাসের পানির মতো। পানিও স্থির, কোনো স্রোত নাই, আর একদম পরিষ্কার পানি। ওই সময় আপনি যদি নদীর পাড়ে দাঁড়ান, তবে নদীর পাড়ে দাঁড়ালে ওই পানিতে আপনি কি দেখবেন? আপনি দেখবেন কি? আপনি আপনার ছবি দেখবেন। শুধু কি আপনারই ছবি দেখবেন, নাকি আসমানও দেখা যায়? হ্যাঁ, আসমানও দেখা যায়। শুধু আসমানই দেখা যায় নাকি সূর্যও দেখা যায়? শুধু সূর্য না, চন্দ্রও দেখা যায়, তারকাও দেখা যায়। আচ্ছা সূর্য কি কুশিয়ারার মতোই না আরো বড়? মোটামুটি কিছু বড় না, অনেক। আচ্ছা আসমান কুশিয়ারার থেকে কত বড়? আচ্ছা বাদ দেন কুশিয়ারা, আপনার পুকুর, আপনার পুকুর, আপনার যে পুকুরটা আছে এক কিয়ারে অথবা আধা কিয়ারের কিয়ার বলেনি আপনাদের দিকে, আধা কিয়ারের পুকুর, এক কিয়ারের পুকুর, ওই পুকুরেও আপনি আসমান দেখবেন, সূর্য দেখবেন। আচ্ছা এতটুকু একটা পুকুর, এতটুকু একটা নদী, এতটুকু একটা খাল, সেখানে আসমান দেখা যায়, সেখানে সূর্য দেখা যায়, সেখানে চন্দ্র দেখা যায়, সেখানে এক একটা গ্রহ নক্ষত্র পৃথিবীর চেয়ে অনেক 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 গুণ বড় যেই গ্রহ নক্ষত্র, সেগুলো দেখা যায়। আল্লাহর বান্দা বলছেন কাদাকা কুলুবু আরবাবিত তাজাল্লি, নেককার মানুষের দিল, আল্লাহর ওয়ালিদের দিল, সুফিদের দিল, পীর বুজুর্গদের দিল এমন হয়, এই দিলে যদি আপনি উকি দিতে পারেন, তবে সেই দিলের মাধ্যমে আপনি আল্লাহ দেখতে পাবেন। রাসূল বলছেন কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খায়, মান আকালাল হালালা 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত কেউ যদি হালাল খায়, নবীজি বলছেন নব্বারাল্লাহু কলবা, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেন। আর অন্তর যদি আলোকিত হয়ে যায়, তবে আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারেন। শুধু আল্লাহ পর্যন্ত পৌঁছবেন যে এমন না। আল্লাহর বান্দা বলে সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজ মোরা এক জমানে খাকে বাস, আজ মোরা এক জমানে খাকে বাস, در بغارا کے شود سر سبز سان، در بغارا کے شود سر سبز سان، خاک شوتا گلبروید رنگ رنگ، خاک شوتا گلبروید رنگ رنگ। আল্লাহর বান্দা বলে কি হয়ে গেল, কতদিন থেকে বৃষ্টি হয় কিন্তু আমার জমিনে তো কিছু ফলে না। আল্লাহর বান্দা বলে ফলবে কেমনে, তোমার জমিনে তো মাটির পরিবর্তে পাথর রাখা। এখন পাথুরে জমিন যদি হয়, সেই জমিনে পুরো বছর যদি বৃষ্টি দেয়, কিছু ফলবে তো? কেন পাথরে কি কিছু ফলে? আল্লাহর বান্দা বলে আজ মোরা এক জামানে খাকে ভার, পাথর থেকে তো তুমি এতদিন পর্যন্ত বুঝে নিলে, এবার একটু সময়ের জন্য মাটি হয় না, দেখো না মাটি হলে কি হয়। আল্লাহর বান্দা বলে খেরে কি হলো, এতদিন থেকে বৃষ্টি হয়, আমার জমিনে তো কিছু ফলে না। আল্লাহর বান্দা বলে ফলবে কেমনে, খাক সুতা গুলবরু বেদ রঙ রঙ, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, বৈরাগী বাজারের মাটির মতো হয়ে যাও, তুমি গড়রবন্দের মাটির মতো হয়ে যাও, সালেশ্বর কোন সালেশ্বরের মাটির মতো হয়ে যাও, দাউদপুরের মাটির মতো হয়ে যাও, বিভিন্ন এলাকার মাটির মতো তুমি হয়ে যাও। খাক সুতার গুলবরুবেদ রঙ রঙ, এক জাতের ফল নয়, এক জাতের ফসল নয়, বিভিন্ন রঙের, বিভিন্ন রূপের, বিভিন্ন কিসিমের, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের ফল ফসল তোমার থেকে উৎপাদিত হবে। ঠিক এমনি ভাবে যদি তোমার দিল মাটির মতো হয়ে যায়, তবে তোমার দিল থেকে, তবে তোমার দিলের মাধ্যমে
তবে তুমি এই দিলের অধিকারী মানুষের মাধ্যমে সমাজের মানুষ সর্বদিক থেকে উপকৃত হবে, সব লাইনে উপকৃত হবে, সব গুণ আল্লাহ তোমার থেকে প্রকাশ করবেন। সমাজের সব শ্রেণী পেশার মানুষ তোমার মাধ্যমে উপকৃত হবে। কেন? তোমার দিল পাথর নয়, তোমার দিল হইল, জোরে বলেন, তোমার দিল কিসের? মাটির দিল। মাটির দিল বলো তো। রাসূল বলছেন যদি কেউ হালাল খাইতে পারে কতদিন? 40 দিন। তবে তার ফায়দা কি? কি আলোকিত হবে? দিল আলোকিত হবে, মন আলোকিত হবে, অন্তর আলোকিত হবে। এরপরে বলছেন ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। নবীজি বলেন কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারে, আল্লাহর হাবিব বলেন অন্তরটা যেমন আলোকিত হবে। ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। নবীজি বলেন অন্তর আলোকিত, এই অন্তরওয়ালা মানুষের মুখ থেকে এমন এমন কথা বের হবে যে কথার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হবে, কোনো মানুষ তার মনে কষ্ট পাবে না, ঠিক কিনা? নবীজি বললেন অন্তর যদি আলোকিত হয়, তোমার জবান থেকে আল্লাহ ইলম মারিফত জ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহ আপনার জবান থেকে একদম ঝর্ণার মতো প্রবাহিত হবে। যখনই বলবেন, যখনই মুখ খুলবেন, তখন ভালো কথাই বের হবে। কিছু মানুষ তো এমন মুখ খুললেই জাজালাই লায় মাতুন না, ঠিক নেই। আল্লাহর বান্দা এই জন্য বলছেন ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসান লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবান কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কাম ফিল মাকাবিরি মিন কাতিলি লিসানিহি কানাত তাখাফু লিকাআহুল আকরান। আল্লাহর বান্দা বলি দুনিয়াতে কত মানুষ এমন আছে কবরে চলে গেছে, কিন্তু জীবিত থাকতে এদের কাছে কেউ যেত না। কেন যেত না? শুধু জবানের ভয়ে, ঠিক না বে ঠিক? তো বলছেন তোমার দিলটা নরম হোক। দিল নরম হবে কখন? হালাল যখন খাবেন দিল নরম হবে। আচ্ছা আসেন, এখন দিল যে আলোকিত হয়, এই আলোকিত দিলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানকে খুলে দিবেন। ছোট্ট ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, সেই ছোট্ট ঘটনাটা আমি আপনাদের সামনে পুনরাবৃত্তি করতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন না আপনারা? হাম্বলি মযহবের ইমাম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুফাসসির, যুগশ্রেষ্ঠ মুহাররিখ, যুগশ্রেষ্ঠ ইতিহাসবিদ হযরত ইমাম আহমদ বিন হাম্বল নওয়ারাল্লাহু মারকাদা রাহিমাহুল্লাহু তাআলা। জেনারেটরের তেল শেষ মনে হয়, একটু কষ্ট হবে আপনারা, মাত্র কয়েকটা মিনিট, এরপরে ওনারা আবার ব্যবস্থা করবেন। কিছু করার নেই আজকে আমাদের, ঠিক না? একটু কষ্ট হোক আপনাদের, কষ্টটা করে নেন, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের জন্যই তো এই আয়োজন। এখন আসেন, রাসূল আকরাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন প্রিয় উস্তাদ ছিলেন, যার নাম ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা। উস্তাদ তার ছাত্রকে একদিন বাড়িতে দাওয়াত করছেন। আচ্ছা বলেন না, উস্তাদের বাড়িতে দাওয়াত এর চাইতে মজা আর আসেনি? শিক্ষকের করে দাওয়াত, এটাই তো সবচেয়ে মজার দাওয়াত। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম শিক্ষকের করে দাওয়াতে যাবেন। শিক্ষক তো যেমন তেমন শিক্ষক না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শিক্ষক, আর ছাত্র তো মাশাআল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল নওয়ারাল্লাহু মারকাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন। নবীজি বলছেন তুমি মুমিনদেরকেই বন্ধু বানাও, মুমিনদেরকেই বন্ধু বানাও, মুমিনদেরকেই বন্ধু বানাও। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন, আর তোমার ঘরের খাবার যেন নেককার মানুষেরাই খায়। সুবহানাল্লাহ, নেককার মানুষেরাই যেন তোমার ঘরের খাবার খায়। ইমাম শাফি আলাইহির রাহমা আহমদ বিন হাম্বলকে দাওয়াত করেছেন, ওনার চাইতে নেককার আর কেই বা হতে পারে? আহমদ বিন হাম্বল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে দাওয়াতে গেছেন, স্ত্রী সহ পরিবারে যারা আছেন এদেরকেও বলে দিয়েছেন আমার একজন ছাত্র আসবে, যেই ছাত্র সবার চাইতে ভালো ইলমে, জ্ঞানে, গুণে, বিবেকে, সর্বদিকে সেই সবার চেয়ে শ্রেষ্ঠ, সে আসবে আমাদের ঘরে। তো বাড়িতে আয়োজন তো মোটামুটি খারাপ হয় নাই, কিতা করেন আপনারা? ভালোই আয়োজন হয়েছে। এখন ভালো আয়োজন যে হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল মেহমান হিসাবে বাড়িতে যখন আপনার পদার্পণ করলেন, এরপরে খাবার
পাঠানো হলো, মোটামুটি কয়েকজনের খাবার পাঠানো হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সব খাবার একাই শেষ করে ফেলছে। খুশি হয়েছেন নি আপনারা? বেশি খাইছেন যে খুশি নি? মাশাআল্লাহ। তো ইমাম সাহেবরা যে বেশি খাইলেন, মাঝে মাঝে বেজার যে হননি, খুশি হননি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন ইমাম আহমদ বিন হাম্বল সব খাইছেন। এখন মেয়েরা মনে মনে ভাবে, রে আব্বাজান কত না প্রশংসা করলেন, এত ভালো ছাত্র, এত দিনদার, এত মেহনতি, এত মুত্তাকি, এত পরহেজগার, তবে খাবার যে এত খাইলো, খাবারের পরিমাণে তো বোঝা যায় গতিমতি ভালো না। এখন এরা আর কিছু বলে না, আব্বাজানকে বলে আব্বাজান জাত ইসলাম সব শেষ হয়েছে। এখন এটা যে কইছে যে এখন প্রশংসা করলো না কি করলো এমন কিছু ভাব দেখায় নাই। ইমাম শাফিঈ আলাইহির মেয়েরা চিন্তা করলো, না ইনাকে আরো পরীক্ষা করতে হবে। পরীক্ষা কি? তারা পরীক্ষা করলো, রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন তারা মুসল্লা জায় নামাজ রাখছে, উজুর জন্য পানি রাখছে, উনি তো ঘুমাবেন, ঘুম থেকে জাগ্রত হবেন, এরপরে উজু পড়বেন, এরপরে নামাজ আদায় করবেন। কিন্তু দেখা গেল উনি যখন ফজরের আজান হলো মসজিদে চলে গেলেন। এখন মসজিদে চলে যাওয়ার পরেই গোয়েন্দা যারা ছিল, গোয়েন্দা বুঝছেন নি কই ওই মেয়েরা, এরা ঢুকছে ইমাম আহমদ বিন হাম্বল যেখানে মেহমান হিসেবে রাত্রি যাপন করেছে ওনার ঘরে ঢুকেছে। এরা গিয়ে দেখে যেমনের ভানি এম নেই আর যেমনের মুসল্লা এম নেই। এটা মনে মনে ভাবে, খাইছে তো খাইছে, সারা রাত ঘুমাইছে। মতন আপনারা খাইছে তো খাইছে, সারা রাত ঘুমাইছে, তাহাজ্জুদটা তো পড়লই না, ফজরের জামাতেও একবারে বিনা উজু গেছে। এখন আব্বাজানকে বলে, আব্বাজান কি জাত মেহমান আনছেন আর কি জাত ছাত্র আনছেন, উজুটাও পড়লো না, তাহাজ্জুদ তো পড়লো না, খাইলেও বেশি। এখন বাবা চিন্তা করলেন, রে মেয়েরা তো অভিযোগ দিল, ছাত্র তো আমারই, তো আমি তো তাকে প্রশ্ন করব, আমি তো তাকে শুধরানোর চেষ্টা করবো, একটু জিজ্ঞাসা করি বিষয়টা কি। জিজ্ঞাসা করলেন, ভাবা আহমদ বিন হাম্বল কি ব্যাপার বলো, তুমি তো খুব ভালোই ছিলে কিন্তু খাবার খাইছো বেশি, ওটা তো আমার ঘরেই খাইছো, আমি তো তোমাকে প্রশ্ন করতে পারি না, তবে তুমি যেহেতু আমার ছাত্র এজন্য তোমার শুধরানোর জন্য, আত্মশুদ্ধির জন্য, তোমার শুদ্ধির জন্য আমি তোমাকে প্রশ্ন করতেই পারি, বেশি খাইলা ব্যাপার কি। আর দ্বিতীয়ত নামাজটাও পড়লেন না, তাহাজ্জুদের নামাজ, ফজরের সময় আপনি চলে গেলেন মসজিদে, উজুটাও পড়লেন না, ব্যাপার কি, ঘটনাটা আমাকে খুলে বলেন। উনি বলেন, হযরত আমি যখন আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছিলাম, এরপরে যখন খাবার আমার সামনে পরিবেশন করা হয়েছে, ওই খাবারটা আমার সামনে আসার পরে আমি তাকায়া দেখি ওই খাবারের মধ্যে আসমান থেকে নূর এসে পড়েছে। আমি ধারণা করলাম এটাই সর্বোত্তম খাবার হবে, সবচেয়ে পিওর হালাল খাবার হবে। আমার খাবার তেমন কোনো অভ্যাস নাই, কিন্তু নিয়ত করেছিলাম যেই পরিমাণ খাবার আমার সামনে এসেছে একটাও ফেরত দিতাম না। আর মোটামুটি আমি সফল, মোটামুটি আমি কি সফল, মানে পুরা খাইছি। তবে মজার ব্যাপার হইল, আরো যদি দিতেন এটাও খাইলাম মনে। কেন? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই হালাল খাবারটা যেন আমার শরীরের অংশ হয়, এই হালাল রিজিকটা যেন আমার শরীরের অংশ হয়। কেন? হালাল যদি আমার শরীরের অংশ হয়, এই শরীর জান্নাতে প্রবেশ করবে।